হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ কুচির। কেমন আছো সবাই? হোপফুলি সকলে অনেক ভালো আছো। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ল্যাকমি ফাউন্ডেশনের সাথে কি মিশিয়ে ইউজ করলে একদম পার্লারের মতো গ্লোয়িং লং লাস্টিং একটা মেকআপ লুক পেতে পারো। দেখো বন্ধুরা, আমরা সকলেই সরস্বতী পুজোর সময় কম বেশি মেকআপ করেই থাকি। আর মেকআপ করার জন্য আমরা সবার প্রথমে ফাউন্ডেশন চুজ করি। আর বাজেটের মধ্যে থাকা এই ল্যাকমি ফাউন্ডেশন সবার কাছেই কিন্তু থাকে, কিন্তু সঠিক পদ্ধতিতে ইউজ না করায় মেকআপটা কালো হয়ে যায়, লং লাস্টিং হয় না। তো যখন তোমরা মেকআপ করে বের হবে সরস্বতী পুজোর সময়, দেখবে কয়েক ঘন্টা পরেই তোমাদের মেকআপটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে, এই শীতের সময় ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই সকল সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে এই ল্যাকমি ফাউন্ডেশন দিয়েও কিন্তু একদম গ্লোয়িং একটা মেকআপ লুক পাওয়া যায়, আর যেটা কিনা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয়। তো আমার এই মেকআপ লুকটা দেখো, একদমই ইভেন লাগছে আর কতটা গ্লোয়িং লাগছে। আমি কিন্তু জাস্ট কয়েকটা জিনিসই ইউজ করেছি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য। তো তোমাদের সকলেরই কিন্তু হেল্প হবে এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। তো বন্ধুরা, মেকআপের প্রথমে কিন্তু আমাদের ব্লেন্ডারটা ক্লিন করে নিতে হবে। এর জন্য একটি বাটিতে হালকা গরম জলে কিছুটা ফেস ওয়াশ বা কিছুটা শ্যাম্পু মিক্স করে তার মধ্যে বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে এভাবে হালকা হাতে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, বিউটি ব্লেন্ডার যদি ক্লিন না থাকে তাহলেও কিন্তু মেকআপে অনেক সমস্যা হয়। একবার পরিষ্কার করে 2 থেকে 3 বারের বেশি মেকআপ করা যাবে না, কারণ প্রথমেই ব্লেন্ডারে থাকা ফাউন্ডেশন ও কনসিলারের লেয়ার মেকআপ নষ্ট করে দেয়। এভাবে ডলে ডলে যখন মেকআপগুলো সব রিমুভ হয়ে যাবে, তারপরে পরিষ্কার জলে ধুয়ে এটাকে রেখে দেবে। এরপরে এটা মেকআপ করার জন্য একদম পারফেক্ট। এরপরে স্টেপটি হচ্ছে সিটিএম। বন্ধুরা, মেকআপের আগে সিটিএম ভীষণ দরকার। লং লাস্টিং মেকআপ পেতে হলে প্রপার স্কিন কেয়ার ভীষণ দরকার। আমি প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটি টোনার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমি গোলাপ জল ইউজ করেছি, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। এরপরে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, আর এখানে আমি পন্সের সুপার লাইট জেল ইউজ করছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এভাবে যদি স্কিন কেয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু ফাউন্ডেশন বলো কনসিলার বলো, সেগুলো ইভেনলি আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং মেকআপটা অনেকটা সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সরাসরি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না। ফাউন্ডেশনের সাথে কিছু জিনিস মিশিয়ে আমরা বাড়িতেই তৈরি করে নেব একদম পার্লারের মতো একটা মেকআপ বেস, যেটা ইউজ করলে আমাদের মেকআপটা একদম লং লাস্টিং হবে আর গ্লোয়িং হয়ে যাবে। এর জন্য একটি বাটিতে একদম অল্প পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল থেকে 2 ফোঁটা জেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন কিছুটা, যেটা তোমরা একবার মুখে অ্যাপ্লাই করতে পারবে সেরকম পরিমাণে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারো। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাইলাইটার, একদম অল্প হাইলাইটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কি করতে পারো, যে আইশ্যাডো প্যালেটের যে গ্লিটারি আইশ্যাডোগুলো থাকে সেগুলো নিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা সেটিং স্প্রে, 2বার স্প্রে করে নিচ্ছি। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি আমাদের পার্লারের মতো মেকআপ বেস। এবার প্রথমে ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরে ওই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি একবার ট্রাই না করো বাড়িতে তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা এত সুন্দর, এত ইভেনলি, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর একদম ন্যাচারাল লুকিং দেয়। তোমাদের ডার্ক স্পটগুলোকেও খুব ভালোভাবে কভার করে দেবে, আর মেকআপটাকেও কিন্তু খুব সুন্দর লং লাস্টিং করবে আর গ্লোয়িং দেখাবে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা পাউডার দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। পাউডার দিয়ে সেট করা কিন্তু ভীষণ দরকার। তোমরা যে কোনো পাউডার এখানে ইউজ করতে পারো। এরপরে আমি হালকা একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে লিপস্টিক বা আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালার বা রেড কালারও ইউজ করতে পারো। তো আমি জাস্ট একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে ইউজ করছি আমি কাজল। তো এই কাজল থেকে আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, আর সেম কাজলটাই আমি আমার চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরপরে ইউজ করছি একটা লিপস্টিক। তো তারপরে ফাইনাল লুকটা দেখো গাইস, আমি তো বিশ্বাসই করতে পারছি না এত সুন্দর একটা মেকআপ লুক পেয়েছি, তাও আবার এই 150 টাকার একটা ফাউন্ডেশন থেকে। বন্ধুরা, তোমরা বাড়িতে এটাকে ডেফিনেটলি ইউজ করো আর খুব ভালো রেজাল্ট পাবে যদি আমার বলা এই পদ্ধতিতে ইউজ করতে পারো। সো গাইজ, আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
তো এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।